হায়দ্রাবাদে, কলকাতায়, বাংলায়, আসামে, মিজোরামে, মেঘালয়ে, বাংলায়, বাংলাদেশে, কাশ্মীরে, পাঞ্জাবে, লাদাখে, জম্মুতে, সারা বিশ্বে, ভারতে, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। এই বাংলাদেশ, বাংলাদেশ, জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ, বাংলাদেশ, ঢাকা, দিল্লি না ঢাকা, পেতে চলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি, পেতে চলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি। তাদের সাথে জুলাইয়ের কিলিং এর সকল পরিকল্পনা করেছিল। আমরা বাঙালি ছাত্র সমাজ এই প্রণয় ভার্মাকে ভারতীয় হাই কমিশনার দেখতে চাই না। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আপনার মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষুব্ধ ছাত্র সমাজের মধ্যে থেকে বক্তব্য নিয়ে আসবেন সূর্য সেন হলের নির্বাচিত সদস্য সাইদুজ্জামান নূর আলবী। প্রণয় কুমার ভার্মা যে তার অবস্থান নিয়েছে জুলাইয়ের বিপক্ষে, স্বৈরাচারের পক্ষে, আমরা মনে করি অনতিবিলম্বে তাকে পার্সোনাল রুম দিতে হবে। আমরা বিশ্বাস করি প্রণয় কুমার ভার্মার মতো এই ভারতের দালাল, রয়ের দালালদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। আমরা দেখতে পেরেছি আমাদের একটি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যেখানে যত খুনি, যত স্বৈরাচার, যত অস্থিতিশীলতাকারী, যত খারাপ মানুষ আছে, তাদের এই আশ্রয়স্থল এই ভারত। আমরা দেখতে পাচ্ছি শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারী, আমাদের ইনকিলাব মন্ত্রী শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারী ফয়সাল, তিনিও শেষ সেই ভারতের যে আশ্রয় গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি ভারতের আগে নিজের দেশের দিকে তাকানো উচিত, তারপরে আমার দেশের দিকে হস্তক্ষেপ করা উচিত। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতকে অনতিবিলম্বে খুনি হাসিনা সহ আওয়ামী লীগের যে দোষর রয়েছে এবং শরীফ ওসমান হাদি ভাইয়ের যে হত্যাকারী রয়েছে ফয়সাল, তাকে অনতিবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে এবং অনতিবিলম্বে প্রণয় ভার্মাকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নিয়ে যেতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। পুলিশ থেকে শুরু করে সেনা কর্মকর্তা, সশস্ত্র বাহিনী থেকে সব জায়গাতে তোমাদের লোক বসিয়েছিলে, মিডিয়া তোমাদের দখলেই ছিল, কিন্তু তোমাদের প্রক্সি বাহিনী সেই খুনি লিখকে কিন্তু তোমরা ক্ষমতায় রাখতে পারো নাই। সুতরাং যে দিবা স্বপ্ন দেখছো, তার রাতে গিয়ে স্বপ্ন দোষে পরিণত হবে তোমাদের। আমি বলতে চাই, আমাদের বাংলাদেশের উপরে কোন শকুনের নজর যদি পড়ে, সেই শকুনের নজর আমরা উপড়ে ফেলবো। আমরা বাংলাদেশের মানুষ কারো হাত কখনো ফিরায় দেই না। আমরা বন্ধুত্বের হাত হলে, মানবতার হাত হলে তা গ্রহণ করি, অন্যথায় প্রতারণার হাত হলে তা ভেঙে দেই। এবং আমি বলতে চাই, মোদিকে হুঁশিয়ার করে, তোমার মিথ্যার অন্ধকার যতই গভীর হোক, বাংলাদেশের মাজলুম জনতার সত্যের আলোকে কখনোই তা ছাপিয়ে যেতে পারবে না। এবং আমাদের এবারের বিপ্লব হবে, হাদি ভাইয়ের ভাষায় বলতে চাই, ভারতীয় আধিপত্যবাদের, ভারতীয় সন্ত্রাসবাদের, ভারতীয় জঙ্গিবাদের সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলে দেওয়ার বিপ্লব। একটা স্বাধীন বাংলাদেশী সালতানাতের সূচনা আমরা করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ। সরকারকে আহ্বান করব, কাল বিলম্ব না করে এই প্রণয় ভার্মাকে তলব করে তাকে পার্সোনা নন গ্রেটা ঘোষণা করতে হবে এবং কাল বিলম্ব না করে এই প্রণয় ভার্মাকে বাংলাদেশ থেকে ফেরত পাঠাতে হবে। যেই ব্যক্তি বাংলাদেশে বসে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা নিয়ে হস্তক্ষেপ করে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করে, সেই ব্যক্তির দায়িত্বে থাকার কোনো অধিকার নাই। আমরা এই দাবি জানিয়ে পাশাপাশি কাল বিলম্ব না করে খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। খুনি হাসিনা সহ ভারত বাংলাদেশের যত কসাইদেরকে আশ্রয় দিয়েছে, সকল কসাইদেরকে ফেরত দিতে হবে। কসাই কামালকে ফেরত দিতে হবে, এই ফয়সালকে ফেরত দিতে হবে। পাশাপাশি ৭১ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের যত সম্পদ লুট করেছে, প্রত্যেকটা সম্পদের হিসাব সহ বাংলাদেশকে ফেরত দিতে হবে। পাশাপাশি আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা দেখতে পেয়েছি
আমাদের হাসনাত আব্দুল্লাহ যখন একটি কথা বলেছে, সেই কথা নিয়ে আসামের মুখ্যমন্ত্রী ওই কুখ্যাত নরখাদক হেমন্ত শর্মা বক্তব্য দিয়েছেন, যা সম্পূর্ণ ধৃষ্টতার সামিল। বাংলাদেশের মানুষ কি বক্তব্য দিবে, কি কথা বলবে, কি কথা বলবে না, সেটা তোমার কাছে শুনে কথা বলবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বারবার বলছি, বাংলাদেশ থেকে প্রতি বছর ভারত যে পরিমাণ রপ্তানি করে, যে পরিমাণ আয় করে, তা তাদের প্রায় 40 ভাগের 1 ভাগ। তার দেশে যদি 26টা রাজ্য থাকে, তার দেশে যদি 30টা রাজ্য থাকে, তার মধ্যে একটা রাজ্যের যে পরিমাণ ব্যয়ভার, তার সম্পূর্ণ তার থেকে বেশি আয় তারা বাংলাদেশ থেকে নিয়ে যায়, প্রায় 1,20,000 কোটি টাকা। ভারত যদি বেশি ডেলিভারি করে, বাংলাদেশের সাথে ভারতের সকল ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে, ভারতকে এই 1,20,000 কোটি টাকা সহ বাংলাদেশে যত ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে, সকল ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দেওয়া হবে। তাই এখনো সময় আছে, যাই করেন আর না করেন, বাঘের লেজ দিয়ে কান চুলকানোর দুঃসাহস দেখাবেন না, সেটা হজম করতে পারবেন না। একই সাথে তৌহিদকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনি এখন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আন্তর্জাতিক মণ্ডলে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। আপনাকে পুতুল হয়ে বসে থাকার জন্য আমরা পররাষ্ট্রমন্ত্রী বানাই নাই। কাল বিলম্ব না করে খুনি হাসিনা সহ ইন্ডিয়ায় যে সকল কসাইরা পলাতক রয়েছে, প্রত্যেককে ফেরত আনার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন। যদি পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হন, তাহলে আপনার পদত্যাগের দাবিতে আমরা রাজপথে নামতে বাধ্য হব।